একটা তো গ্যারান্টি নাই, মালাকুল মউত যে কোনো সময় আক্রান্ত করতে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে, যে কোনো সময় আপনার জান কবজ করতে পারে। এটা স্বাভাবিক অবস্থায়, সুস্থ স্বাভাবিক, একেবারে পরিবেশ শান্ত, কোনো ঝামেলা নাই, এমন অবস্থায় তো মারা যেতে পারি। আল্লাহর পক্ষ থেকে আমার যে আয়ু দেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, আয়ু শেষ হয়ে গেলে মালাকুল মউত আসবে যে কোনো অবস্থায়। এটা তো একটা স্বাভাবিক আছে। আর এখন হলো কেউ আমাকে মেরে ফেলবে, এই আতঙ্কে আমি আছি, কেউ আমাকে মেরে ফেলবে, কার হাতে আমার জীবন চলে যেতে পারে। সেটা সাধারণ মানুষ হইতে পারে, পাবলিক হইতে পারে, পুলিশ হইতে পারে, সেনাবাহিনী হইতে পারে। এই বিরাট ফিতনার ব্যাপার, কঠিন ফিতনা। অন্যায্যতা, বেইনসাফি, এটা আমল। কোরআনকে এটা আমল করতে বলছে, কিন্তু আমি আমল করছি। কে আমল করতেছে? যার হাতে ইনসাফ আছে, যার হাতে বিচার আছে, সেই কাম করতেছে। ঝামেলা লাগবে না। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং অন্যায় আর অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম, নির্যাতন, এগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছে। আর আমি তো খুঁজি, আমি ইচ্ছা করে করে জুলুম করি না, ওর ওপর আমার জুলুম করতেই হবে, আমার জন্য জুলুম করা, ওর ওপরে, প্রতিপক্ষের ওপরে জুলুম করা ফরজ। অথচ আপনি কাফেরের ওপরে জুলুম করতে পারেন না। আপনি মুসলিম হয়েছেন তাই কাফেরের উপরে জুলুম করবেন, এটাও পারেন না, এটাও নিষিদ্ধ। আপনি হত্যা করতে পারেন না, কাফের হলেও আপনি হত্যা করতে পারেন না। কিন্তু আমাদের সমাজে কি চলছে? মুসলমান মুসলমানকে হত্যা করে, এটাই তো চলছে নাকি ফিতনা। অথচ আল্লাহ কিভাবে বুঝাবেন? তুমি কাফেরকে হত্যা করতে পারবে না। ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এবং পরিণাম বলে দিয়েছে। এমনকি কাফেরকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন বিনা কারণে, এর শাস্তি কোরআনে কঠিন বলা হয়েছে। আপনাকে আপনার আমলনামায় যে গুনাহ লেখা হবে, কোনো কাফেরকেও যদি অন্যায়ভাবে হত্যা করে, অন্যায় বলতে হত্যার বদলে হত্যা, তাহলে এটা ন্যায় হত্যা। আপনাকে হত্যা করেছে, অতএব আপনার বদলে যে হত্যাকারী তাকে হত্যা করা হবে। এটা কি হত্যা? অন্যায় হত্যা? এটা ন্যায় হত্যা। এই ন্যায় হত্যা করা ফরজ, কিন্তু এর জন্য নির্ধারিত লোক আছে, আপনি করতে পারেন না। মুসল্লি করতে পারেন না, এটা শাসক গোষ্ঠীর উপরে দায়িত্ব দেওয়া আছে। আর কি বলা হয়েছে? যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। পাপকে ভয় করা, কাফেররাও পাপকে ভয় করত। পাপ পঙ্কিলতা থেকে পরিষ্কার হওয়া, মাপ পাওয়া, কাফেররাও বুঝতো এটা যে আমার মাপ পাইতে হবে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হইতে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে, দুইভাবেই মুসলমান হইতো, হাতে হাত রেখে কালেমা পড়তো, অথবা হাতে হাত না রেখেও কালেমা পড়ে মুসলমান হইতো। কালেমা পড়া কথা মোট কথা, কিন্তু বেশি পাকাপোক্তা মুসলিম, বেশি আন্তরিকতার সাথে, বেশি আগ্রহের সাথে ইসলাম গ্রহণ করার একটা পরিচয় ছিল হাতে হাত রেখে, এই হাতে হাত দাও। তো আমর ইবনুল আসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হাত দাও, ইসলাম গ্রহণ করো। তা হাত বাড়িয়ে আবার টেনে নিলেন। তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা মনে পড়ে গেল, আমি এইটার আমি কিছু শর্ত করব, আমি ইসলাম গ্রহণের জন্য কিছু শর্ত করব। তো কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে, বলো তোমার শর্ত কি। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পাপ করেছি,
অনেক অপরাধ চর্চা করেছি, আমার জীবনে বহু অপরাধ। এই অপরাধগুলো আমাকে হাতুড়ি পিটা করতেছে, আমি আমার বিবেকের কাছে নির্যাতিত, আমার বিবেক আমাকে নির্যাতন করে। ইসলাম গ্রহণ করলে কি এই পাপ বোধ থেকে আমি মুক্তি পাবো? এই যে এত অপরাধ করেছি, এই অপরাধগুলো থেকে আমি মুক্তি পাবো? আল্লাহু আকবার। পাপটা কত! আপনি নেকির চাইতে পাপ ছাড়বেন, একটা নেকি করার চাইতে পাপ ত্যাগ করার প্রবণতা আপনার ভিতরে থাকা উচিত। আপনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? নেকি অর্জন। এক শ্রেণীর মুসলমান তো আছে খালি ফজিলত ফজিলত ফজিলত, ও পাপের খবরই রাখে না। ভারী পাপ, মাঝারি পাপ, হালকা পাপ বুঝেই না, খালি ফজিলত। কি করতে হবে? ইসলামের নিয়ম হলো যে আপনি পাপ চিহ্নিত করে সেটা থেকে বিরত থাকবেন। দরকার হলে 2-4টা নফল ইবাদত বাদ দেন, কিন্তু পাপটা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, শর্ত হলো এই যে এত আমার পাপের পাহাড়, এই পাপের পাহাড়গুলো কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমর ইবনে আস, ইসলাম হলো এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা, এই ইসলাম গ্রহণ করলে তোমার পাপ একেবারে সেকেন্ডে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা। হিজরতের মাধ্যমে অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলা, তওবার মাধ্যমে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ। অথচ মুসলমান বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কাদের মাঝে? মুসলমান 5% অমুসলিম, এদের কে গুনে বলেন? কে গুনে? এরাও যদি শরিক হয় এই ফিতনার মধ্যে, এদেরকে গুনে কে? বলবো আমি, এটাই বলতে হবে, এটাই বলা উচিত যে মুসলমানে এই ফিতনা চলতেছে।